فافعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برادران طریقت و حاضرین مجلس السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ। সর্বপ্রথম আমি আপনাদের সকলকে, যত পীর ভাইরা আছেন, পীর বোনরা আছেন, যারা যারা শুনছেন, সবাইকে ঈদে গদিরের শুভেচ্ছা জানাবো। এটা ঈদ আকবর আমাদের কাছে সব থেকে বড় ঈদ। কেন? এটা মওলা আলী আলাইহিস সালামের অভিষেক দিবস। এই দিন যদি না হতো তো না কোনো খানকা হতো, না কোনো মসজিদ হতো, না কোনো মেম্বার হতো, কিছুই থাকতো না। এই দিন কুল কায়নাত খুশি হয়েছে, শুধু কুল কায়নাত না, দো জাহান খুশি হয়েছে। শুধু মায়ুস হয়েছে যারা মুনাফিক ছিল, তাদের মনটা ছোট হয়ে গেছে, কিন্তু বাকি যত কিছু আল্লাহ পাক সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সবাই কিন্তু খুশি হয়েছে। এই দিন যদি না থাকতো তাহলে এই দিন যদি না থাকতো তাহলে কিছুই থাকতো না। কেন? কিছু কিছু মুনাফিকরা ভেবেছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো औलाद নেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান নেই। তো ওরা ভাবতো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি হবে, ওনার ধর্মের কি হবে, ইসলামের কি হবে, কে তার দায়িত্ব নেবে, কে ইসলামের ভারকে নিজের ঘাড়ের উপরে রাখবে এবং ইসলামকে এগিয়ে নিয়ে যাবে। কেউ তো নেই। আগেকার যুগে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হতো না এতটা, কোনো মহিলাকে নেতা হিসাবে কেউ গ্রহণ করতো না। বিভিন্ন কারণ আছে, ইসলামেও মহিলাদেরকে পর্দার মধ্যে রাখা। তো এনারা ভাবতেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে উনি তাশরীফ নিয়ে চলে যাবেন, যেটা হুজুর নিজেও বলেছেন যে আমি খুব শীঘ্রই তোমাদের কাছ থেকে চলে যাব, তারপরে ইসলাম কি হবে, ইসলামের কি হবে, ইসলাম আর থাকবে না, শেষ হয়ে যাবে। কিন্তু এই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিলেন যে আমার পরে আরেকজন আছেন যিনাকে তোমাদের মাঝে ছেড়ে গেলাম, যিনার উপরে আমি ইসলামের দায়িত্ব দিয়ে গেলাম, যিনি তোমাদের অভিভাবক আমার পরে। এটা যখন কিছু মুনাফিকরা শুনলেন, ওনারা ভাবলেন যে ইসলামকে তো ধ্বংস করা যাবে না। কেন? তো রাসূল পাক তো একজন উত্তরসূরি রেখে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামকে শেষ করা যাবে না। আগেকার যে পেগম্বররা ছিলেন, যতদিন ওনারা হায়াতে থাকতেন, হায়াতে জাহিরিতে ওনাদের ধর্ম থাকতো। ওনারা যখন পর্দা নিয়ে নিতেন, সালেহাল হয়ে যেত, ওনাদের ধর্ম শেষ হয়ে যেত। তো এনারা ভাবলেন ইসলামকে শেষ করে দেব, কিন্তু সেটা হলো না। তো এই দিন এমন একটা দিন যে দিনটা সব থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যত সালাসিল আছে, সিলসিলায়ে কাদেরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়া, চিশতিয়া, যত সিলসিলা আছে, সব সিলসিলা পাকের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? সমস্ত সিলসিলা মওলা আলী আলাইহিস সালামের কাছে যায় এবং মওলা আলী আলাইহিস সালাম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। विलायतेर मंबा বলছেন হুজুর মওলা আলী আলাইহিস সালাম। विलायत वितरण करने वाला मौला अली अलैहिस्सलाम আছেন। ফখর বিতরণ करने वाला, ফকিরি বিতরণ करने वाला হচ্ছেন মওলা আলী अलैहिस्सलाम। যিনি না থাকতেন, যদি ইনাকে ইলমে লাদুন্নি না দিতেন রাসূল পাক, যদি ইনা ঘোষণা না করতেন, তাহলে কিন্তু সবকিছু বরবাদ হয়ে যেত। না এই আপনার विलायत কারো কাছে আসতো, না ফকিরি কেউ পেত, না জীবনে কোনো অলি আল্লাহদের কোনো সিলসিলা থাকতো। कुल सलासिल में क़यामत तक उन्हीं के फैज़ से सिलसिला कायम रहेगा औलिया अल्लाह का। हुजूर अली अब्दुल कादिर शम्सुल कादिरी शहीद सैयद मुर्शिद अली अल कादिरी अल्लाह ताला नबीना अलैहिस्सलाम हुजूर मौला पाक নিজে দিওয়ান পাকের মধ্যে বলছেন যে যত সিলসিলা আছে কিয়ামত পর্যন্ত সব সিলসিলার মধ্যে ফैज़ জারি থাকবে হুজুর মওলা আলী আলাইহিস সালামের কারণে। উনি যদি এই দিন যদি না ওনার অভিষেক হতো, তাহলে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা পাকগুলো ফেজ পেত। এনাদের মধ্যে আধ্যাত্মিক ক্ষমতা থাকতো না যদি মওলা আলী আলাইহিস সালামের অভিষেক দিবস না হতো। ঈদে গদির এতটাই গুরুত্বপূর্ণ।
এবং এই দিনে আগামী যে দিন আসছে, এই আজকে রাতটা 18 জিলহজের রাত, এবং আগামী দিন এই দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিন যদি রোজা রাখা হয় আরো সওয়াব, যদি কাউকে সাদকা করা হয় তার 1000 গুণ বেড়ে যায়, 1,00,000 গুণ বেড়ে যায় তার মাকাম। সাদকা করা, কোনো নেকি করা, মানুষকে খানা খাওয়ানো, যদি কোনো মানুষকে দাওয়াত করেন আপনি, সেটা কয়েকজন পেগম্বরকে খাওয়ানোর সমতুল্য। এত গুরুত্বপূর্ণ আজকের দিন আছে। তো আমি 2-4টে কথা আপনাদের সামনে রাখবো, তারপরে ইনশাআল্লাহ মৌলানা সাহেব আছেন, আমাদের হাবিবুল্লাহ মাস্টার সাহেব, উনি কিছু মূল্যবান বক্তৃতা আপনাদের সামনে রাখবেন। আপনাদের সামনে একটা আয়াত পাক আমি পড়ে শোনালাম। আল্লাহ পাক সূরা মায়েদার মধ্যে 67 নম্বর আয়াতে, 67 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার মেহবুব, আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করে দেন কি মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে নাযিল করা হয়েছে আল্লাহ পাকের কাছ থেকে, আপনার রবের কাছ থেকে। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি এটা না করেন তাহলে আপনি রিসালাতের কোনো কাজই করলেন না, তাহলে আপনি রিসালাতের কোনো তাবলীগ করলেন না। আপনি আল্লাহ পাকের কাছ থেকে যে সন্দেশ এসেছিল, যে পেগাম এসেছিল ইসলামে, সেইটার কোনো কাজই আপনি করলেন না। তারপরে আল্লাহ পাক কি বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এবং আল্লাহ পাক আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ পাক কাফিরদেরকে হেদায়েত করেন না। যত কাফিররা আছে তাদের জন্য হেদায়েত নেই। আল্লাহ পাক আগেই বেছে নিয়েছেন কে কাফির হবে, কে হবে না। তো এই আয়াত পাক যখন নাযিল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার পরে যখন মক্কা শরীফে উনি হজ করলেন, হজ্জাতুল বিদা বলা হয়, শেষ হজ, নিজের জীবনে একটাই হজ করেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং উনি ফিরছিলেন, ফেরার পথে একটা গাদির নামক জায়গায়, গাদির বলা হয় যেখানে পানি দাঁড়িয়ে থাকে, একটা খাল মতো, সেখানে পানি থাকে। রেগিস্তানের মধ্যেও, সেহরাতে, মরুভূমিতেও কিছু কিছু এমন একটা খালের মতো জায়গা থাকে যেখানে সবসময় পানি পাওয়া যায়, মানুষের সুবিধার জন্য সেখানে ভরে রাখে, সেটাকে বলা হয় গাদি। আর হোম ছিল সেই জায়গার নাম, যেখানে এই আয়াত পাক নাযিল হলো, সূরা মায়েদা 67 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন যে আপনি পৌঁছিয়ে দেন, আপনি বলে দেন, তাবলীগ করে দেন, যেটা আল্লাহ পাকের কাছ থেকে আপনার কাছে পৌঁছানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ যাওয়ার অপেক্ষাও করলেন না, সেখানেই বললেন যে তোমরা এখানে মিম্বার তৈরি করো, মিম্বার সাজাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মদিনা শরীফ চলে যাব, মদিনা থেকে মিম্বার নিয়ে আসি, এখানে তো মিম্বার নেই। তো হুজুর বললেন না। তারপরে ওনারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মক্কা তো আরো দূরে আছে, মক্কা কাছে আছে, মদিনা শরীফটা দূরে ছিল, রাস্তায় মক্কা থেকে বেরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তো মক্কা থেকে কি আমরা মিম্বার নিয়ে আসবো? হুজুর বললেন না। আবার বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে মদিনা যাব, মদিনা তো আরো দূরে, ওইখান থেকে কি মেম্বার নিয়ে আসা হবে? হুজুর বলছেন না, আমি যেমন ভাবে বলছি তোমাদেরকে সেই রকম ভাবে তোমরা মেম্বার বানাও। তো যে উম্মতের লোকরা যিনারা একটা মেম্বার বানাতে পারেন নাই, আল্লাহর পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, ওনার আদেশ ছাড়া, ওনারা কি করে একটা খলিফা বানিয়ে? খুব আফসোসের ব্যাপার। যাই হোক, এইটার কারণে উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে আছে, এই একটা কারণে। যাই হোক, আমি একটু এগিয়ে যাবো। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইখানে উটের যে ওর উপরে যেটা রাখা হয়, পালান বলা হয় উর্দু ভাষায়, ওইটা থেকে একটা মেম্বার তৈরি করা হয় এবং কিছুটা হাইট করে দেওয়া হয় সেই মেম্বারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে হুজুর, এখানে কি আপনি দাঁড়াবেন? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো উঁচু করো। আরো উঁচু করা হলো, তখনও হুজুর কিন্তু চাপলেন না। হুজুর বললেন আরো উঁচু করো। অনেক উঁচু যখন করা হলো, 1,24,000 সাহাবী মাজমা ছিল সেখানে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যত বড় মাজমা আছে তত বড় মেম্বার করতে হবে, এবং যত আলা ব্যক্তি আছে, যত উঁচু ব্যক্তি আছে, তত উঁচু মেম্বার করতে হবে। যিনার জিকির করা হবে সেই রকম উনি কতটা উঁচু হবেন, যিনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কার সময় নিজের ঘাড়ের উপরে চাপালেন এবং বললেন যে তুমি মূর্তিগুলো ভাঙো।
হুজুর মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন আমি আরশে ইলাহিকে ধরে নিচে নামিয়ে দিতে পারি, এতটা উঁচু হয়ে গেছে। তো আলী, আলী হচ্ছে আল্লাহ পাকের নাম। আলীর মানে হচ্ছে যে বুলন্দ হয়, যে উঁচু হয়। তো মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত উঁচু ছিলেন চিন্তা করেন। ওনার জন্য যে মিম্বার তৈরি করা হচ্ছে সেটাও উঁচু। এবং যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে দাঁড়াতে হবে, যখন আয়াত পাক নাযিল হলো, তো হুজুর হুকুম করলেন আবু যর গিফারিকে যে আপনি আজান দেন, আপনি আজান দিলে মানুষ আসবে। কেন তখন জোহরের সময় হয় না, জোহরের সময় আগেকার কথা। কিছু সাহাবীরা এগিয়ে চলে গিয়েছিলেন, কিছু সাহাবীরা পিছনে থেকে গিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারিকে বললেন, যিনার আলা সওত ছিল, মানে সব থেকে উঁচু যিনার শব্দ কণ্ঠস্বর ছিল, ওনাকে হুজুর হুকুম করলেন মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে ঘোষণা করার জন্য যে আপনি আজান দেন। হযরত আবু যর গিফারি সেখানে আজান দিলেন। মানুষরা জানতে পারলেন যে কিছু একটা ব্যাপার আছে নিশ্চয়ই, কেন এখন জোহরের সময় হয়নি আর ফজর নামাজ আমরা পড়ে বেরিয়েছিলাম, এখন কোনো নামাজের সময় নেই। তো হুজুর এখানে আজান দিয়া করেছে, কোনো একটা ব্যাপার আছে, কোনো ঘোষণা হুজুর করতে চাইছেন। যারা এগিয়ে চলে গিয়েছিলেন ওনাদেরকে আবার ডাকলেন, যারা পিছনে থেকে গিয়েছিলেন ওনাদেরকেও ডাকা হলো, গাদিরে নিয়ে আসা হলো। এইটা সেই সময়কার মানুষের জন্য একটা জাংশন ছিল, একটা ইন্টারসেকশন ছিল, সেখান থেকে রাস্তাগুলো সব আলাদা আলাদা যাচ্ছে। আজকালকার মানুষের জন্য এটা একটা ইন্টারসেকশন, এটা একটা জাংশন আছে। এটা হচ্ছে আমাদের আকীদার জাংশন। কিছু লোক যিনারা এগিয়ে চলে গেছেন, যিনারা মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিচ্ছেন, ওনাদেরকে পিছনে টেনে নিয়ে আসা হচ্ছে। কিছু লোক যিনারা পিছনে থেকে গেছেন, মওলা আলীকে বান্দা বলছেন, আমাদের মতন মানুষ বলছেন, ওনাদেরকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে। এবং সবাইকে এগিয়ে এনে এক জায়গায় করে বলা হচ্ছে যে না, মওলা আলী আল্লাহ আছেন, না উনি তোমাদের মতন মানুষ আছেন। মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম মওলা আছেন, যেটাকে রাসূল পাক রাসূল পাক বললেন যে আমি যার মওলা আলী তার মওলা। বুঝিয়ে দেওয়া হচ্ছে যে মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মওলা আছে, তাছাড়া ওনাকে কিছু ভাবা যাবে না। যেখানে আল্লাহ পাক বলছেন কোরআন পাকে যে মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নাই। ওয়া মা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, এবং মুহাম্মদ কারো কোন পুরুষ মানুষের তোমাদের মধ্যে কারো পিতা নয়। ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন, কিন্তু উনি আল্লাহর রাসূল আছেন এবং শেষ নবী আছেন। এটা আল্লাহ পাকই বলে দিচ্ছেন। অনেক লোকরা ওনারা চাইতেন যে রাসূল পাকের সাথে সম্পর্ক করব, তো যিনারা সম্পর্ক করতে চেয়েছেন আল্লাহ পাক বলে দিলেন যে সকল সম্পর্ক, কোনো একটা পুরুষ মানুষের উনি পিতা নয়। কেউ নাউজুবিল্লাহ আজকালকার যুগেও অনেক লোক সম্পর্ক চেষ্টা করার তৈরি করছে, বলছে নাউজুবিল্লাহ আমাদের মতন মানুষ ছিলেন, আমাদের বড় ভাই ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক যখন বলে দিচ্ছেন যে তোমাদের কারো পিতা নয়, তুমি কি করে ওনাকে নাউজুবিল্লাহ বড় ভাই বলছো? আমার তো বুদ্ধিতে আসে না কিভাবে মানুষরা বলে ফেলে আমাদের মতন মানুষ, শুধু হুজুরের মাকামকে কমিয়ে নিয়ে আসার জন্য। তো হুজুর যখন হুকুম করলেন হযরত আবু যর গিফারি, উনি আজান দিলেন, সবাই এক জায়গায় হলেন। তারপরে হুজুর বললেন যে উটের পালানের তৈরি করো মেম্বার, মেম্বার তৈরি করা হলো। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই কোনো বক্তৃতা করেন, যে যেখানে বসে আপনার বক্তৃতা শুনে, আপনি কোনো সময় এটা প্রয়োজন মনে করেন না যে আপনার চেহারা সবাই দেখুন? যে যেখানে বসে শুনছে শুনছে, কেন? বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হুজুর কি বলছে, ওনার মেসেজটা কি আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পৌঁছাতে চাইছেন মানুষের কাছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। ইয়া রাসূলুল্লাহ, এত উঁচু মিম্বার আপনি করছেন, তো কেন আজকে আপনি কেন চাইছেন যে মানুষ আপনাকে সবাই যেন দেখতে পারে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবশ্যই আজকে দেখাতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে যে আজকে আমি দেখাতে চাইছি সবাই, শুধু শোনালে হবে না, যথেষ্ট নয়, দেখাতে হবে মানুষকে। কেন? আমার হয়তো মনে এটাই হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে উহুদের সময় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয় হয়ে গিয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে কিছু সাহাবীদেরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে তোমরা স্ট্যান্ডিং গার্ড থাকো, নিচে এখানে যুদ্ধ হবে। যদি পাহাড়ের পিছন থেকে কোনো আর্মি চলে আসে, তাহলে আমরা তো বুঝতে পারবো না যে পিছন থেকে কেউ আসছে আক্রমণ করতে, যদি শত্রু পক্ষ চলে আসে।
তোমরা তার উপরে থাকবে, আমরা এখানে যুদ্ধ করবো, এটা পিছন থেকে আক্রমণ না হতে পারে। তো যখন যুদ্ধ হলো, মুসলমানরা জয় করতে লাগলেন, সব কাফেররা নিজের জান নিয়ে পালালো। যুদ্ধের উসুল হচ্ছে যে যখন কেউ নিজের জান নিয়ে পালাবে, সে নিজের মালটাল ছেড়ে পালাবে, তার পালাতে সুবিধা হয় বলে। ওই যে মালটা থেকে যায় ওটাকে বলা হয় বেতুল মাল, মালে গানিমত বলা হয়। হ্যাঁ, ওটাকে মালে গানিমত বলা হয়। তো মালে গানিমতের জন্য, লুট করার জন্য, যার যে সামনে থাকে সেই লুট করে নেয়, এটাই নিয়ম হচ্ছে যুদ্ধের। তো যারা পাহাড়ের উপরে ছিলেন সাহাবীরা, ওনারা দেখছেন যে নিচে যারা যুদ্ধ করছিল ওরা তো সব মালে গানিমত নিয়ে নেবে, আমরা তো মালে গানিমত পাবো না। কিন্তু তার আগেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মালে গানিমতকে আমি বিতরণ করব, সবাই পাবে মালে গানিমত, কিন্তু তোমরা তোমাদের জায়গা থেকে যেন নেমে না আসো। যদি তোমরা নেমে চলে আসো তাহলে পিছন থেকে আক্রমণ হয়ে যাবে, আমরা লড়তে পারবো। কিন্তু আফসোসের ব্যাপার, মানুষ লোভে পড়ে যায়। কিছু সাহাবীরা সেখানেও ছিলেন, মুনাফিক অনেক জায়গায় থাকে, ওনারা পাহাড় থেকে নেমে চলে আসে এবং এখানে এসে মালে গানিমতের জন্য মারামারি করতে লাগলেন। সবাই এখন কাছ থেকে কাড়াকাড়ি করছে মালে গানিমত। পিছন থেকে শত্রুপক্ষ আক্রমণ করলো উহুদ পাহাড়ের উপর থেকে। কয়েকজন সাহাবী থেকে গেছিলেন, ওনাদেরকে সেই পাহাড়ের উপরে শহীদ করে বাকি যারা সবাই তো নিচে চলে এসছে, ওরা পিছন থেকে আক্রমণ করলো। সবাই মুসলমানরা নিজে নিজে জান নিয়ে পালাতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। সেখানে হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি মনে করেছো আমি কি ভয় পালিয়ে যাব? হুজুর একা দাঁড়িয়ে গেলেন, হুজুরের কাছে কোনো তরবার ছিল না, কিছু ছিল। হুজুর বললেন, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল আছি, আমি সত্য কথা বলছি, আমি মিথ্যা কথা বলি নাই, আমি তোমাদের কাছে ভয় পাই না। তোমরা যদি মনে করো আমাকে মেরে দিতে পারো, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। হুজুর দাঁড়িয়ে থাকলেন। একজন মুআবিয়া ইবনে আবু সুফিয়ানের বাপ, আবু সুফিয়ান, সে একটা পাথর দিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুড়লো। হুজুরের দাঁত মোবারকে লাগলো, আহত হয়ে গেলেন হুজুর পড়ে। যখনই হুজুর পড়লেন রক্ত বেরোতে লাগলো। একজন সেখান থেকে শব্দ, একজন জোর চিৎকার করলো, মাতা মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক, রাসূল পাক মারা গেছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে কতল করে দেওয়া হলো বলে ছুটতে লাগলেন। চারিদিকে সবাই নিজের 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 জান নিয়ে পালাতে লাগলেন, যত সাহাবীরা ছিলেন। একমাত্র হুজুর মওলা আলী আলাইহিস সালাম ছিলেন। উনি যখন শুনলেন যে কদ কুতিলা মুহাম্মদ, কেউ বলছে মাতা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যদি উনি না থাকে আমি বেঁচে থেকে কি করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন তার কাছে গেলেন, হুজুর শুয়ে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতে নিলেন, বাঁ হাতে সেই তলোয়ার নিলেন, জুলফিকার, ওনাকে ঘোড়ার উপরে বসালেন আর বললেন, হাজা আখি মুহাম্মদ, এটা আমার ভাই মুহাম্মদ আছে, ইনি বেঁচে আছেন, ইনি হায়াতে আছেন। কে বলছে মুহাম্মদ মারা গেছে? হুজুর যুদ্ধ করলেন, একাই যুদ্ধ করলেন। যত কাফেররা বাকি ছিল সবাই নিজে নিজে জান নিয়ে পালালো। তো এইখানে রাসূল পাক নিজের বদলা পূরণ করছেন। হুজুর এখানে দেখিয়ে দিচ্ছেন, হাজা আখি আলী, হাজা আলী, এই আলী, এ আমার ভাই, এই আলী আমার পরে, মান কুনতু মাওলাহু ফাহাজা আলী, এই আলী আমার পরে, আমি যার যার মাওলা আছি, এই আলী তার তার মাওলা আছে। ইতিহাসে আছে যে সব থেকে বড় খুতবা, সব থেকে লম্বা খুতবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সবাইকে, সবারই সামনে সেখানে বললেন। পিছনের দিকে মহিলারা ছিলেন, সামনের দিকে পুরুষ মানুষরা ছিলেন, সাহাবীরা ছিলেন। সবাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করেন, আমরা চুল কেটেছি, হজ করে এসেছি, সবাই চুল নাই, আমাদের খুব অসুবিধা হচ্ছে গরমে। হুজুর বললেন যে যেটা দরকার সেটা তো করতে হবে। হুজুর ওয়াসিয়াত করতে লাগলেন যে আমি খুব শীঘ্রই তোমাদের কাছ থেকে চলে যাব, আল্লাহ পাকের ডাক আসবে, আমি সেই ডাকে সাড়া দিব, তোমাদের কাছ থেকে আমি খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি। কিছু কিছু ওয়াসিয়াত করে যাচ্ছি, এক অন্যর প্রতি তোমরা ভাই ভাই হয়ে থাকো, কোনো কালোকে কোনো ফর্সা মানুষের উপরে কোনো প্রাধান্য নেই, কোনো ফর্সা মানুষকে কোনো কালোর উপরে প্রাধান্য নেই। এইভাবে হুজুর ওয়াসিয়াত করলেন যে তুমি এখন ওর মালকে তোমরা ক্ষতি করো না, এখন ওর টাকা পয়সা এর উপরে তোমরা লোভ রাখো না, বিভিন্ন কিছু ওয়াসিয়াত করলেন। তারপরে বলছেন যে ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, কিতাবুল্লাহ ওয়া ইতরাতুন, আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর বই, আর দ্বিতীয় হচ্ছে আমার খানদান, আমার আহলে বাইত। যদি দুটাকে তোমরা ধরে থাকতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হবে না। বারবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা, ভয় দেখাচ্ছি আমি, খবরদার, সতর্ক হয়ে যাও, আমার আহলে বাইতের পক্ষে হয়, আমার আহলে বাইত কে তোমরা ভুলে যেও না, আমার আহলে বাইতের হককে ভুলে যেও না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বললেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আইনা আখি আলী ইবনে আবি তালিব, আমার ভাই আলী ইবনে আবি তালিব কোথায় আছে? মওলা আলী আলাইহিস সালামকে ডাকা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দাঁড় করালেন। সব সাহাবীরা দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বক্তৃতা করতেন একা মেম্বারে দাঁড়াতেন, একা বক্তৃতা করতেন। কিছু কিছু সাহাবীরা ভাবছেন যে এইভাবে মওলা আলীকে কেন ডাকলেন, কিছু একটা ব্যাপার আছে। কিছু কিছু সাহাবীরা বুঝতে পারলেন হয়তো ওয়াসিয়াত করবেন মওলা আলীর সম্পর্কে, যে আমার পরে ইনি তোমাদের অভিভাবক। কিছু কিছু বুঝতে পেরে গেলেন, মানে সামনে সারিতে বসে গেলেন। অনেক সাহাবী ছিলেন, সবাই বসে গেলেন। হুজুর তখন বলছেন, মওলার ডেফিনেশন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আগে দিয়ে দিলেন যে মওলা কাকে বলে। উনি জিজ্ঞাসা করলেন, আলাস্তু আওলা বিকুম মিন আনফুসিকুম, আমি কি তোমাদের জানের থেকে তোমাদের বেশি প্রিয় না? তখন সাহাবীরা বললেন, খালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের থেকে বেশি প্রিয়। আলাস্তু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি কি মুমিনদের কাছে তাদের জানের থেকে বেশি প্রিয় না? তাদের জানের উপরে আমার বেশি অধিকার নাই তাদের জানের থেকে? বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনার অধিকার আমাদের জানের উপরে বেশি আছে, আমাদের নিজের যতটা অধিকার নেই তার থেকে বেশি আপনার অধিকার আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু মাওলায়া, তাহলে আল্লাহ আমার মাওলা আছে, ওয়া আনা মাওলাল মুমিনিন, এবং আমি সকল মুমিনের মাওলা আছি, যত মুমিন আছে সবারই আমি মাওলা আছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, এবং আমি যার যার মাওলা আছি এই আলীও তার তার মাওলা আছে। মওলা আলী আলাইহিস সালাম নিজের সামনে করে দেখিয়েছেন। riwayate আছে যে মওলা আলী আলাইহিস সালামের একটু হাইট কম ছিল, রাসূল পাক বেশি লম্বা ছিলেন, কিন্তু যখন মওলা আলী আলাইহিস সালামকে সামনে রেখে দেখাচ্ছেন, তো যারা লিখেছে, যারা বর্ণনা করেছে, এটাকে বলে হাদিসে মুতাওয়াতির, মানে এত বেশি সাহাবীরা এই হাদিসটা বর্ণনা করেছেন যে কেউ এটাকে মিথ্যা বলতে পারে না। সে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, সবাইকে বলতে হবে যে হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন। এত লোকের মধ্যে বলেছেন, 1,24,000 সাহাবী শুনেছেন, ওনারা সবাই বলেছেন যে আমরা শুনেছি। তো যখন মওলাকে সামনে রেখেছেন, তো মওলা আলী মনে হচ্ছে রাসূলুল্লাহর হাইটের, এবং মওলা আলী আলাইহিস সালামের চেহারা মুবারক থেকে এমন একটা নূর বেরোচ্ছে, কিছু কিছু রাবীরা বলছেন যে এত নূর ছিল আমরা চেহারা মুবারক দেখতে পাচ্ছি না। যখন বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার যার মাওলা এই আলীও তার তার মাওলা আছে, এত নূর বেরোচ্ছিল যে আমরা চেহারা মুবারকের দিকে দৃষ্টি করে তাকাতে পারছিলাম না। যখন হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, আমি যার যার মাওলা আছি এই আলীও তার তার মাওলা আছে, এই ঘোষণা করে দেওয়ার পরে রাসূল পাক সেখানে রুকে যান। হুজুর কি করলেন? হুজুর বললেন যে সবাই আলীর বায়াত করো। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, ইনারা গিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা গিয়ে রাসূল মওলা আলী আলাইহিস সালামকে মোবারকবাদ জানালেন। বাখিন বাখিন লাকা ইয়া আলী, আনতা মাওলাই ওয়া মাওলাল মুমিনিন, আপনাকে মোবারক হোক, অনেক অনেক মোবারক ইয়া আলী, আপনি আমার মাওলা, আপনি সকল মুমিনের মাওলা। এবং হুজুর হুকুম করছেন যে সবাই মিলে আলীর বায়াত করো। তো বায়াত এরকম হয় না যে আমি একটা কাপড় ছুড়ে দিলাম, হাজার হাজার মানুষ একসঙ্গে বায়াত হয়ে গেল, এইদিকে কাপড় ছুড়ে দিলাম, চারিদিকে কাপড় ছুড়ে দিলাম, 1,00,000 মানুষ একসাথে বায়াত হয়ে গেল। সেটা আগে হতো না, এখনো হয় না আল্লাহর ফজলে। আমাদের খানদান পাকে আমার পীর মুর্শিদকে আমি দেখেছি যে যখন বায়াত করতেন একদম 1 to 1, 2জন 3জন যতজনের সম্ভব হয় সামনে বসিয়ে তাদের সাথে সামনাসামনি হয়ে বায়াত করতেন আমার পীর মুর্শিদ। এখন অন্যান্য হচ্ছে অনেক কিছু। তো তখন কিছু সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বায়াত করা হয় 1,24,000 সাহাবী আছে, অনেক সময় লাগবে, এক একটা করে সবাইকে মওলা আলী যদি বায়াত করে কি হবে? হুজুর বলেন সময় লাগলে লাগবে, আমরা আছি এখানে। তখন ওনারা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এত লোককে খাওয়াবেন কি করে? 2 দিন 3 দিনের সময় লেগে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যে উট আছে, এই উটের উপরে আমি বসে এসেছি, সেটাকে জবাই করো, সেটাকে জবাই করে সবারই জন্য খাবার আয়োজন করো। তখন সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা উটে হবে না, 1,24,000 লোক, একটা উটে হয়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি শোনো নাই, যখন প্রথম আমি ইসলামের দাওয়াত দিলাম, দাওয়াতে জুল আশিরা যখন তাবলীগ হচ্ছিল, আমার চাচা জান হযরতে আবু তালিব আলাইহিস সালাম
ওনার বাড়িতে উনি খাবার রান্না করেছিলেন। একটা দুম্বার একটা পা দিয়ে উনি রান্না করেছিলেন। আর তখন পুরো আরববাসীদেরকে, কুফারে কুরাইশকে, মক্কাবাসীদেরকে উনি দাওয়াত করেছিলেন, ওরা সবাই এসেছিল। আর এত আল্লাহর ফজলে এত বরকত হয়েছে যে সবাই খাবার খেয়ে শেষ করতে পারেনি। তখন হযরত আবু তালিব কি বলেছিলেন যে আমার ভাতিজা মুহাম্মাদের হাত লেগে গেছিল খাবার। আল্লাহু আকবার। তখন হযরত আবু তালিব বলছেন যে এটা আমার কোনো কারামত নেই, আমার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার হাত লেগে গেছিল খাবার, এই জন্য এত বরকত হয়েছে যে পুরো কুফারে কুরাইশকে, কুরাইশের যত কাফেররা ছিল সবাইকে দাওয়াত করেছেন, সবাই খেয়ে শেষ করতে পারে। তো হুজুর বলেন নিজের লোয়াবে দাহান হতে দিয়ে দিলেন, নিজের থুতু মোবারক, এত বরকত হলো, সবাই খেতে থাকলো। 3 দিন ধরে নামাজের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নামাজ আদা করতেন। শেষ হয়ে যাওয়ার পরে আবার বায়াত চলতো। মহিলাদের জন্য একটা পানির কোটো রাখা হয়েছিল, সে পানিতে ওনারা হাত দিতেন এবং মওলা আলী বলতেন, ওনারা বলতেন যে হ্যাঁ আমি বায়াত করলাম, কোনো সময় আপনার বিরুদ্ধে যাব না, কোনো সময় আহলে বায়াতের হককে আমরা ভুলবো না। 3 দিন সময় লেগেছে, ইতিহাসে আছে। এমনি সহজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন নাই। একটা ঘটনা আমার মনে পড়লো, খুব বেশি লম্বা করবো না, শেষ করতে যাচ্ছে। যখন আপনার হিজরত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ থেকে মক্কা আসেন, তো তখন হুজুর বলছিলেন যে যারা মুহাজিররা, যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে তাদেরকে, এবং যারা আনসাররা, যারা সাহায্য করলেন মুহাজিরদের, মদিনার লোকরা, তাদেরকে বললেন যে তোমরা এক অন্যের ভাই। একটা মদিনার সাহাবীকে লিখছিলেন, একটা মক্কার সাহাবীকে লিখছিলেন, ওনাদেরকে বলছিলেন যে তোমরা আপোষ করো, মহব্বত রাখো, নিজেদের মধ্যে মুসাফা করো, এবং তোমরা এক অন্যের ভাই। শুধু বলার জন্য না, ওনাদের যে প্রপার্টি ছিল, যা মাল ছিল, সেটাও বললেন যে সেটা অর্ধেক অর্ধেক তোমরা ভাগ করো। কেন? যারা মক্কা থেকে এসেছেন ওনাদের কাছে তো কিছু নেই, তো তোমরা যা কিছু আছে সব কিছু কিন্তু হাফ হাফ ভাগ করো। তো হুজুর একটা সাহাবীকে ডাকছেন, হযরত আবু বকরকে বলছেন তোমার সঙ্গে এই তোমার ভাই। হযরত উমরকে ডাকছেন, তোমার একটা এই মদিনার আনসারী, এইটা তোমার ভাই। সবাইকে এক অন্যর ভাই হুজুর বানিয়ে দিচ্ছেন, সবাই কিছু না কিছু সবারই সাথে হুজুর করছেন। মওলা আলী আলাইহিস সালাম এক কোণে দাঁড়িয়ে আছেন, মন খারাপ, খুব দুঃখের সাথে মওলা আলী দাঁড়িয়েছিলেন। হুজুরের একদম কাঁদো কাঁদো অবস্থা, সবাইকে এক অন্যর ভাই করে দিচ্ছে মওলা আলীর জন্য। তখন শেষে মওলা আলী আলাইহিস সালামকে রাসূল পাক ডাকলেন, বলেন আলী তোমার মন খারাপ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর মওলা আলী আলাইহিস সালাম বললেন যে সবাইকে আপনি এক অন্যর ভাই করে দিচ্ছেন, আমার তো কাউকে ভাই করলেন, আমি তো একা থেকে গেলাম। তখন হুজুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইয়া আলী তুমি আমার ভাই এই দুনিয়ায় এবং পরকাল, তুমি আমার ভাই আছো ইয়া আলী, তোমার মতন কেউ নেই। মওলা আলী আলাইহিস সালাম কি বলছেন যে আলী তুমি কি খুশি আছো যে তুমি জান্নাতুল ফেরদৌসে আল্লাহ পাক যেখানে আমাকে রাখবেন, যেখানে আমার অবস্থান, তার সামনে তোমার বাড়ি থাকবে, তুমি কি এটাতে রাজি আছো ইয়া আলী? তারপরে বলছেন যে আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মুসা, ইয়া আলী তুমি আমার কাছে সেই রকম যেরকম মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম ছিলেন, ইল্লা লা নবিয়্যা বাদি, কিন্তু আমার পরে কেউ নবী হবে না। তুমি আল্লাহর ওলি আছো, কিন্তু আমার পরে কেউ নবী হবে না, কিন্তু সেই রকমই আছো তুমি, সেই রকম মর্যাদা তোমার যেরকম মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল। তুমি কি এতে রাজি নাই? যদি মওলা আলী বলতেন যে ইয়া রাসূলুল্লাহ এতে আমি রাজি নাই, আরো কিছু হয়তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন, আরো অনেক কিছু হয়তো বলে দিতেন। আমি মুখতাসার বক্তৃতা এখানেই শেষ করব এই দোয়ার সাথে যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, এই পবিত্র দিনকে আমরা যেন পালন করতে পারি, সবসময় মওলা আলী আলাইহিস সালামের জিকির করতে পারি, ওনার জিকির করা ইবাদত আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের দামান আমরা ধরে থাকতে পারি, এবং সবসময় সিরাতুল মুস্তাকিমে চলি, নামাজ রোজা পারি, দাঁড়িয়ে আসে, দিন ও দুনিয়ার উন্নতি আসে, ইমানের সঙ্গে আমরা দুনিয়ায় থাকতে পারি এবং ইমানের সাথে দুনিয়া থেকে উঠতে পারি। আল্লাহু তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।